বন্ধুরা, বেঙ্গলি ফিঞ্চের মেল ফিমেল বোঝা খুব কষ্ট, খুবই সমস্যা হয়, কিন্তু আমি এতদিন লক্ষ্য করার পরে একটা জায়গায় এসেছি। ঠিক আছে, বেঙ্গলি ফিঞ্চের মেল ফিমেল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলো। বন্ধুরা, বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি অনেক কষ্ট করে বেঙ্গলি ফিঞ্চের মেল ফিমেল বুঝতে পারলাম। তো অনেকেই অনেক রকমভাবে বোঝান, কিন্তু আমি যেটুকু প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই চটপট। যাওয়ার আগে বলে দিই বন্ধুরা, যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর সকল দর্শককে বলব পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করুন, প্রচুর শেয়ার করুন, আর বরাবরের মতো আমার সঙ্গে থাকুন। মাঝপথে ক্লিক করে স্কিপ করে বেরিয়ে যাবেন না। চলুন বন্ধুরা, দেখে নিতে হবে। মাথাটা দেখুন, এর কতটা চওড়া দেখুন, মাথাটা দেখুন কত চওড়া, দেখতে পাচ্ছেন এই চওড়া। আর এই যে ঠোঁটটা এসেছে, ঠোঁটটা দেখুন এখান থেকে ঢেউ খেলিয়ে নেমেছে। এই দেখুন ঠোঁটটা, বুঝেছেন? এইটা ফিমেল পাখি, এটা ফিমেল পাখি। দেখুন মাথার এটা দেখুন কতটা সরু, দেখতে পাচ্ছেন? এই দেখুন মাথাটা দেখুন কত সরু। এটা ওই সেম, ডান হাতেরটা আমার মেল পাখি, এটা ফিমেল পাখি। বুঝতে পারছেন এটা কত সরু মাথাটা, এটা দেখুন কত চওড়া হেডটা। আবার এই দেখুন ঠোঁটটা, চঞ্চুটা, ঠোঁটটা দেখুন কতটা, এইটা কত চওড়া, এই যে চওড়াটা দেখছেন কতটা, আর এইটা কত ছোট। এবার এর দেখুন কতটা লম্বা, আর সেই তুলনায় এই চওড়াটা কম। বুঝতে পারছেন? এইভাবে আপনারা মেল ফিমেল করবেন, আর কলিং করলে সেটাও আলাদা, সেইভাবে করতে পারেন। আমি এইভাবে বাছাই করেছি মেল ফিমেল, তো মোটামুটি ঠিকই আছে। তারপরে তো আছে মেল পাখিটা কলিং করে, ড্যান্স করে। সব দুটো আমি নিয়েছি, এই একটা, এই একটা। এবার এই যে মাথার যে এই যে চওড়াটা, এই চওড়াটা হচ্ছে আপনার যেটা মেল পাখি, এই চওড়াটা একটু বড় হবে। আর ফিমেল যেটা, সেটার এই যে চওড়াটা একটু লম্বাটে টাইপের হবে, এইটা একটু লম্বাটে টাইপের হবে, এইটা একটু চওড়াটা বেশি হবে মেল পাখি। ফিমেল পাখি এটা চওড়াটা কম হবে, একটু লম্বা টাইপের হবে, এটা একটু চওড়া টাইপের হবে। এই গেল। আর দ্বিতীয় হলো রইল ঠোঁট। ঠোঁটের এই যে নেমেছে ঠোঁটটা, এই ঠোঁটটা এখান থেকে এই পর্যন্ত দেখুন মেল পাখির চওড়াটা বেশি হবে, আর ফিমেল পাখির এই চওড়াটা কম হবে, এই লম্বাটা বেশি হবে। আর মেল পাখির এই লম্বাটা কম হবে, এই চওড়াটা বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি প্রচুর লাইক করুন, শেয়ার করুন। নতুন দর্শকদের বলবো, আগেও বলেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দিন। সকল দর্শক বন্ধুকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের খাঁচার পোষা পাখিগুলোকে। আবার দেখা হবে বন্ধুরা, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।